একটি হাদিস শরীফের অর্থ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেছেন, আমরা যখন যুদ্ধে জয়লাভ করিয়া খয়বর দুর্গ অধিকার করি, যাহার মধ্যে বিভিন্ন প্রকার মাল এবং যুদ্ধবন্দীও ছিল, অতঃপর ক্রয় বিক্রয় আরম্ভ হইয়া গেল। এমন সময় জনৈক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধ্যকার এই ব্যবসায় আমি যাহা মুনাফা অর্জন করিয়াছি, অন্য কারো ভাগ্যে তা সম্ভব হয় নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ের সহিত জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তুমি কত উপার্জন করিয়াছ? সাহাবী বলিলেন, ইহাতে আমার 300 ওকিয়া অর্থাৎ 3000 টাকা মুনাফা হইয়াছে। ইহা শুনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, আমি তোমাকে ইহার চেয়ে লাভজনক জিনিস কি তাহা বলিয়া দিব কি? সাহাবী আরজ করিলেন, নিশ্চয় বলিয়া দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ফরজ নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়া। সুবহানাল্লাহ। ফায়দা 40 দিরহামে এক ওকিয়া হয়, প্রায় 400 আনাতে 1 দিরহাম হয়। উক্ত হিসাব অনুসারে সাহাবী 3000 টাকা লাভ করিয়াছেন। তবুও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের তুলনায় এই 3000 টাকা লাভকে কোনো লাভের মধ্যে গণ্য করেন নাই। প্রকৃত প্রস্তাবে লাভ বলিতে উহাকে বুঝায় যাহা অনাদি অনন্তকালের জন্য স্থায়ী হয়। সত্যি আমাদের ঈমান ও ইয়াকিন যদি এই দৃঢ় হইত, তবে 2 রাকাত নামাজের তুলনায় 3000 টাকার কোনো মূল্যই থাকত না। প্রকৃতপক্ষে নামাজ আমাদের জন্য একটি মহাসম্পদ। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে চক্ষুর শীতলতা ও তৃপ্তি বলিয়া উল্লেখ করিয়াছেন এবং ওফাতের পূর্বক্ষণে যে অন্তিম উপদেশ দান করেন, উহাতেও নামাজের প্রতি যত্নবান থাকার উপদেশ দিয়াছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্তিম শয্যায় যখন জবান মোবারক হইতে সুষ্ঠুভাবে শব্দ উচ্চারিত হইতেছিল না, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ও গোলামগণের হক সম্বন্ধে তাকিদ করিয়া গিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল নামাজ সম্পর্কে তাকিদ ও গোলামগণের হক সম্পর্কে আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা নফল নামাজ পড়ার তৌফিক দান করুক।